ছাত্রছাত্রীদের ফলাফলের একটা গুরুত্ব আছে আমি মনে করি, পাশাপাশি ফলাফলই জীবনের সব কিছু না, এটাও কিন্তু আমাকে মনে রাখতে হবে। কারণ একই সাথে একটা ক্লাসে যখন 60 জন শিক্ষার্থী থাকবে, সবাই কিন্তু একসাথে ফার্স্ট হবে না, তাদের ব্যবধানটা খুব কম থাকবে, কিন্তু প্রত্যেকেই তার যোগ্যতা অনুযায়ী সে তার নিজের ক্ষেত্র তৈরি করে নিবে। সুতরাং কম্পিটিশনটা হচ্ছে জাস্ট একটা প্রসেস, যাতে আমাদের বাচ্চারা পড়াশোনায় আগ্রহী থাকে। মূলত এটা বাংলাদেশের সিস্টেমে এটা একটা পরীক্ষা পদ্ধতিটা একটা, এর মধ্যে অনেক ত্রুটি আছে, তা সত্ত্বেও এটা একটা প্রাসঙ্গিকতা পেয়েছে। তো এরপরে আমি আসি একটা কথা বলতে, যে একজন যে বাচ্চা, একজন সন্তান গড়ে ওঠে, এটা 3টা প্রতিষ্ঠান থেকে, 3টা প্রতিষ্ঠানের সমন্বয়ে তার মাইন্ড সেট আপ তৈরি হয়। তার চিন্তা, চেতনা, বিশ্বাস, বুদ্ধি, বিবেচনা সব কিছু কিন্তু এই 3টা প্রতিষ্ঠান থেকে তার তৈরি হয়, 3টা জায়গা থেকে তার মাইন্ড সেট আপটা তৈরি হয়। একটা মাইন্ড সেট আপ, বিশ্বাসটা কীভাবে তৈরি হয়? যখন একটা অনেকগুলো ইনফরমেশন আসতে থাকে, ইনফরমেশনটা আস্তে আস্তে একটা ধারণা তৈরি হয়, দীর্ঘদিন ধারণাটা থাকতে থাকতে একটা বদ্ধমূল হয়ে যায়, তারপরে বদ্ধমূল ধারণাটা একসময় বিশ্বাসে পরিণত হয়ে যায়। তো এই 3টা প্রতিষ্ঠান, 1 নম্বর হচ্ছে পরিবার। প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক মানুষেরই তার পরিবার হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেখান থেকে তার মাইন্ড সেট আপ, তার বিশ্বাস, চিন্তা, চেতনা সব কিছু গড়ে ওঠে। সেকেন্ড হচ্ছে তার প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে সে পড়াশোনা করে, যে প্রতিষ্ঠান শিক্ষকরা তাকে পড়ায়, এবং শিক্ষকরাই যেখানে তার কাছে অভিভাবকের মতোই থাকে। এবং এটা কিন্তু বাস্তব প্রমাণ, আপনিও দেখবেন বা আপনার নিজের জীবনে, যখন আমি আমার সন্তানকে যখন প্রতিষ্ঠান থেকে আসে যদি বলি যে এটা এভাবে এভাবে হবে, ও বলে না না তোমার কথা ঠিক না, আমার স্যার বলছে এটা, আমার ম্যাডাম বলছে এটা, এইটাই ঠিক, মানে আমার কথা ঠিক না, তখন সে প্রতিষ্ঠানকে বলে আচ্ছা তাহলে সেকেন্ড। আর থার্ড হচ্ছে যে একজন সন্তানের জন্য তার খেলার সাথী, তার বন্ধুর, তার আড্ডা দেওয়ার সাথী, যার সাথে ঘুরে বেড়ায়, যার সাথে গল্প করে, যার সাথে সে একসাথে চলাফেরা করে, এই যে 3টা গ্রুপ। তাহলে এখান থেকে এই যে 3টা গ্রুপ থেকে একজন মানুষের মাইন্ড সেট আপ, তার চিন্তা, বিশ্বাস সকল কিছু তৈরি হয়। কিন্তু পরিবার কি চয়েস করার অপশন আছে কোনো মানুষের, যে আমি পরিবার চয়েস করবো? এটা তো কোনো মানুষের অপশন নাই। তাহলে 1 নম্বর অপশন বাদ, তাহলে সেকেন্ড 2টা বাকি থাকলো কি? আমার বন্ধু, খেলার সাথী, প্রতিষ্ঠান। তাহলে একজন অভিভাবকের দায়িত্ব, যেহেতু কোনো মানুষের মাইন্ড সেট আপগুলি তৈরি হবে তার 3টা জায়গা থেকে, পরিবার যেহেতু অপশন নাই, তাহলে সেকেন্ড অপশনটা আমার কাছে আছে, যে আমি একটা প্রতিষ্ঠান চয়েস করতে পারি, যেই প্রতিষ্ঠানে আমার সন্তানটা ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। এবং সেকেন্ড, থার্ড হচ্ছে বন্ধু বান্ধব, খেলার সাথী। এই জন্য পরিবারেরও কিন্তু দায়িত্ব আছে, যে যেন তেন বাচ্চার সাথে যেত না মিশে, যেন সেন ফ্যামিলির সাথে না মিশে, যে একটা ভালো পরিবেশে যেখানে তার সন্তানটা একটা ভালো বন্ধু সংগ্রহ করতে পারবে। এজন্য ছেলেকে তার উন্মুক্ত স্বাধীনভাবে ছেড়ে দেওয়া উচিত না। এই জন্য বাবা মার দায়িত্ব খেয়াল করা, খেয়াল রাখা, সম্ভব হলে তার ভালো পরিবার, ভালো বন্ধু, ভালো প্রতিষ্ঠানের আশেপাশে যেখানে তার একটা সার্কেল, সুন্দর সার্কেল গড়ে উঠবে, তাহলে সে ভালো বন্ধু চয়েস করতে পারবে। এবং আমাদের সমাজের কিন্তু অনেক সন্তান বন্ধু বান্ধবের দ্বারা মিসগাইডেড হয়ে যাচ্ছে। এবং এখানে আমি কোরআনের একটা আয়াত বলি, আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া। ওই সমস্ত লোকদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও। আম্মান তাওয়াল্লা আন যিকরিনা, যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, ওয়া লাম ইউরিদ ইল্লাল হায়াতা, তার জীবনের সকল উদ্দেশ্যই হচ্ছে শুধু দুনিয়াবে, দুনিয়া ছাড়া সে কিছুই বুঝে না। যে সমস্ত লোকেরা দুনিয়া ছাড়া তার কোনো উদ্দেশ্য নাই, কিছুই বুঝে না, এই সমস্ত লোকদের থেকে বন্ধুত্ব রাখা উচিত হবে না। সুতরাং ব্যক্তির ক্ষেত্রে যেরকম প্রযোজ্য, সন্তানের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, দেখেন আমার যখন ছাত্রছাত্রীরা ক্লাসে আমি জিজ্ঞেস করি ইসলামিক স্টাডিজে পড়তে আসছে, কয়জন কোরআন পড়তে পারো? এর মধ্যে দেখি অনেক স্টুডেন্ট সে কোরআন পড়তে পারে না, কোরআনের অক্ষরও চেনে না, অ্যালফাবেটও চেনে না, কোরআনের আরবি অক্ষরও চেনে না। সে তো ভাবতে পারেন যে একজন মুসলিম, সে কোরআন পড়তে পারে না, কোরআন কোনোদিন পড়ে নাই, শিখেও নাই, কোরআনের অক্ষরও চেনে না, তার জীবনটা কিভাবে অতিবাহিত হবে? অথচ এই কোরআনই হচ্ছে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্কের যোগসূত্র, সেতু বন্ধন। এবং এটাই হচ্ছে আমার গাইডলাইন আমার পৃথিবীতে, যে একজন মানুষের অস্তিত্বের সাথে সম্পর্ক, আমি কেন বেঁচে আছি, কার উদ্দেশ্যে বেঁচে আছি, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, আমার জীবনের চরম পাওয়া কি, চরম লক্ষ্য কি, আমার জীবনের সার্থকতা কোথায়, এই জিনিসগুলো যখন আমি চিন্তা করবো, এই কোরআনই হচ্ছে আমাকে এগুলো উত্তরটা দিয়ে দিবে। সুতরাং এই রেজাল্ট, ফলাফল, এটার সাথে যেরকম সম্পর্কিত,
পরকালেও কিন্তু আমার এরকম একটা ফলাফল আমি পাবো, যেটার পবিত্র কোরআনে অনেকগুলি আয়াত বর্ণনা করে আসছে। তাহলে একজন, আমরা পরিবারের দায়িত্বটা প্রসঙ্গটা আসে, এটা আপনারা সবাই জানেন যদিও। পরিবারের দায়িত্ব হচ্ছে তার সন্তানকে সুসন্তান হিসাবে, ভালো মানুষ হিসাবে গড়ে উঠবে এবং যাতে সদকায়ে জারিয়ার সবটা সে আজীবন পেতে থাকে, তাই না? আপনি হাদিসটা সবাই জানেন যে ইতামাজাল ইনসানু ইন কাতা মিনহু আমালুহু ইল্লা মিন সালাসা, যখন মানুষ মারা যাবে তার সকল আমল বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসা, তিনটা ছাড়া। এই তিনটার মধ্যে একটা হচ্ছে অন্যতম, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যে নেক সন্তান তার জন্য দোয়া করবে। বাবা মার জানাজাটা যদি সন্তান পড়াইতে পারে, এরকম একটা যোগ্যতা যদি পায়, তাহলে এটা কিন্তু একটা বড় পাওয়া, যে আমার সন্তান আমার জানাজাটা পড়াইতে পারবে। তাহলে এখানে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো পিতামাতা তার সন্তানকে হসনুল খুলক, আদব, এটা শিষ্টাচার শিক্ষা দেওয়ার চাইতে বেশি কিছু অন্য কিছু আর দিতে পারে না। কিন্তু আমাদের সমাজের চিন্তাটা হচ্ছে, আপনারা দেখবেন যে আমরা সমাজে সবাই সন্তানের জন্য খুবই উদ্বেগ, বা সবাই টেনশন করতে থাকে সন্তানের জন্য কি হবে তার ভবিষ্যৎ, এটা নিয়ে সবাই কিন্তু সব সময় একটা বাবা মার, প্রত্যেক বাবা মারই, আমার ক্ষেত্রেও যেরকম প্রযোজ্য, সবার ক্ষেত্রে প্রযোজ্য, সন্তানকে নিয়ে সবসময় সে চিন্তা থাকে কি করা যাবে, তাকে নিয়ে কি ভালো করা যায়, কল্যাণ চেষ্টা করতে থাকি। কিন্তু কোনো একটা সময় বাবা মা চিন্তা করে আমি সন্তানের জন্য কিছু সম্পদ রেখে যাই, তার জন্য একটা ফ্ল্যাট রেখে যাই, যার বাড়িতে ব্যাংক ব্যালেন্স রেখে যায়, গাড়ি রেখে যায়, তাদেরকে একটা দিয়ে যাই, তাহলে মনে হয় আমার সন্তানের সার্থকতা হয়ে যায়। আসলে কিন্তু এটা ঠিক না। আমরা আপনাদের পরিবেশে, আপনার আত্মীয় স্বজন দেখবেন অনেক বাবা মা সন্তানকে সুশিক্ষায় সুশিক্ষিত করেন নাই, কিন্তু অনেক সম্পদ রেখে গেছেন। উনি চলে যাওয়ার পরে ওই সন্তানরা নষ্ট হয়ে গেছে অথবা নেশায় যুক্ত হয়ে গেছে, ওই সম্পদগুলি বিক্রি করে তারা খেয়েছে, এরপরে সে নিঃস্ব হয়ে গেছে। কিন্তু সন্তানটাকে ইনভেস্ট করার সময় হচ্ছে এখনই। আপনি তার জন্য ফ্ল্যাট জমি রাখার দরকার নাই, তার জন্য আপনি তাকে সুশিক্ষিত করেন, তাকে পড়াশোনা করান, তার পড়ালেখার পিছনে ব্যয় করেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। তার জন্য তাকে কোরআন শিখান, হাদিস শিখান, তার জন্য আরবি শিখান, তাকে হুসনুল খুলক শিখান, এবং এই যে ইনভেস্টটা, এটা হচ্ছে বড় ইনভেস্টমেন্ট। তাকে আপনি একজন ভালো মানুষ হিসেবে রেখে যেতে পারেন, এরপরে আর তার জন্য সম্পদ রেখে যাওয়ার দরকার হবে না, কারণ সে তার জীবন চলার জন্য যতটুকু প্রয়োজন এটা সে অর্জন করতে পারবে। এই জন্য এখানে কিন্তু বাবার যেরকম দায়িত্ব, মায়েরও এরকম দায়িত্ব। মায়ের দায়িত্ব একটু বেশি আমি মনে করি, কারণ এখন যদি বাবা এমন হয় সারাদিন অফিস থেকে টায়ার্ড আসছেন, উনি অফিস রুমে টিভি দেখতে বসলেন, টিভির সাউন্ড পাশের রুমে যাচ্ছে, ছেলে বলে তুমি পড়তে বসো, পড়ো, আর নিজে টিভি দেখতে বসেন, নিজে মোবাইল নিয়ে দেখে আপনি একটা মোবাইল দেখতেছেন, আর ছেলে বলে তুমি বসো, পড়তে বসো, তাহলে কিন্তু এটা সুন্দর হবে না, আপনি তাকে শিখাইতে পারবেন না। বরং বাবা মার দায়িত্ব সম্ভব হলে তার পড়ার টেবিলের পাশে আপনি একটা ইসলামিক বই নিয়ে পড়েন, আপনি একটু কোরআন নিয়ে হাদিস নিয়ে পড়েন, আপনিও পড়তে বসেন, আপনার ছেলেও পড়তে বসেন, দুজনে একসাথে পড়তে বসেন, কিন্তু যতটুকু সম্ভব। তাহলে দেখবেন যে আপনার সন্তান আপনার এই পড়ালেখার একটা প্রভাবিত হবে, পড়ালেখায় উদ্বুদ্ধ হবে। আপনি যখন মসজিদে নামাজ পড়তে যাবেন তাকে সাথে করে নিয়ে যাবেন। তাকে আমরা অনেক সময় মনে করি যে আমার সন্তান ঘুমাচ্ছে, ঘুমটা ডিস্টার্ব হবে, থাকে, এখন তাকে জাগানোর দরকার নাই, কিন্তু সেই যে জাগবে না, না জাগতে সে কিন্তু আজীবন ওই যে এই অভ্যস্ত হয়ে যাবে, সকালে অনেক দেরি করে উঠবে, এবং এটা তার মাইন্ড সেটআপের জন্য খুব ক্ষতিকর। মানুষের ব্রেইনটা তৈরি হয় একবারে ওই রাত 10টা থেকে এই ফজরের আগ পর্যন্ত, এই টাইমটা হচ্ছে ঘুমের জন্য সবচেয়ে পারফেক্ট, এবং ব্রেইন সেটআপটা কিন্তু ওই টাইমেই তৈরি হয়। সকালবেলার পরে ঘুমানো হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ব্রেইনের জন্য ক্ষতিকর, সবার জন্যই ক্ষতিকর, সন্তানের জন্য তো আরও বেশি ক্ষতিকর। তাহলে এখানে আপনি যদি তাকে পড়াশোনায় অভ্যস্ত করান, আর তাকে যদি আপনি খালি বাসায় রেখে যান, তাকে টিভি রেখে যান, তার জন্য ইন্টারনেট সহ মোবাইল দিয়ে চলে যান, তাহলে কিন্তু এই সন্তান দেখা যাবে মিসগাইডেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং এইসব ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। তাকে গঠনের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে অনেক বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা আছে, এবং এই জন্য দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছেন যেরকম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে বেহেশত। আবার একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাকু বিহুসনি সাহাবাতি, আমার সবচেয়ে অধিক সদাচরণ পাওয়ার অধিক হকদার কে? রাসূল 3বার মায়ের কথা বললেন, একবার বাবার কথা বললেন। এই হাদিস আপনারা সবাই জানেন এগুলি। তাহলে এই যে মায়ের দায়িত্বটা কিন্তু ওরকম বেশি, যে সন্তানকে সময় দেওয়া, তাকে সাহচর্য দেওয়া, তার কথা শোনা, তাকে তার পড়তে বসার সময় তার পাশে থাকা, তার সুযোগ সুবিধা শোনা, এবং বাবা মাই যেন সন্তানের সবচেয়ে উত্তম বন্ধু হইতে পারেন, তাহলে সে বাইরের বন্ধু থেকে বেশি মুক্ত হবে। কিন্তু বাবা মা যদি ইগনোর করে সবসময় তাকে, তাহলে সে বাইরের কোনো না কোনো বন্ধু জুটাই ফেলবে বা নিয়ে নেবে।
এই জন্য বাবা মাকেও সন্তানের সাথে সময় দেওয়া এবং তার সাথে অনেক ব্যাপারে পরামর্শ করা, তার স্কুলের বা প্রতিষ্ঠানের সব খোঁজখবর নেওয়া, এটা কিন্তু বাবা মার দায়িত্ব। সুতরাং আমি মনে করি যে এই বন্ধু চয়েসের ক্ষেত্রেও বাবা মার কিন্তু একটা ভূমিকা আছে, যেটা কথা আগে বললাম। এই জন্য আপনি দেখবেন যে যেই এলাকায় থাকেন, যে প্রতিষ্ঠানে থাকেন, আপনার যারা বন্ধু বান্ধব করি, এর মধ্যে কারা কারা ভালো ফ্যামিলি, সেই ক্ষেত্রে আপনি তাদের সাথে বন্ধুত্ব করেন, আপনার সন্তানটাও যাতে এরকম একটা ভালো বন্ধু নিতে পারে। আর আমাদের সমাজে এখন যে এই যে জেনারেশন, এর আগে তো অনেকগুলি কথা বলে গেছেন, অনেক সুন্দরগুলি কথা বলছেন যে আমরা সন্তানদেরকে বেশি ধমকাধমকি করা কিন্তু উচিত না। সন্তানদেরকে মোটিভেশন রাখা, তাকে সবসময় উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা, এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা মোটিভেশন। সবসময় তাকে পজিটিভ কথা বলা, সবসময় পজিটিভ চিন্তা করা, তার থেকে ভালো ক্রিয়েটিভটাকে উঠে নিয়ে আসা। তাকে যদি আপনি সবসময় নেগেটিভ কথা বলেন, আপনি যদি মনে করেন যে নেগেটিভ কথা বলে তাকে আপনি উৎসাহিত করবেন, এটা আসলে সঠিক না, এটা সায়েন্টিফিক্যালি হবে না। এবং এই জন্যই প্রত্যেক বাবা মা হচ্ছে একজন সাইকোলজিস্ট। আপনি একজন সাইকোলজিস্ট হচ্ছে, প্রত্যেক বাবা মাই হচ্ছে একজন সাইকোলজিস্ট। তাকে মনস্তাত্ত্বিক হইতে হবে, মনস্তাত্ত্বিক, এবং তাহলে এই যে তার বাচ্চার সায়েন্টিফিক যে তার মাইন্ডসেট আপটা কীরকমভাবে গড়ে ওঠে, এইটার উপর তিনি পড়াশোনা করে তাকে ওভাবেই তার সাথে আচরণগুলি করতে হবে। যদি করতে পারেন তাহলে এই সন্তানটা সুশিক্ষায় উঠবে। আর এর আগেও আপনাদের রেফারেন্স আমি শুনলাম যে, যেখানে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক আছেন এর মধ্যে কমপক্ষে 150 থেকে 200 শিক্ষক হবেন যারা মাদ্রাসায় শিক্ষিত, মাদ্রাসা থেকে পড়াশোনা করে আসছেন। কারণ এখন সায়েন্স, আর্টস, কমার্স সব ফ্যাকাল্টি থেকেই মাদ্রাসার ছেলেরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে এবং পরে শিক্ষক হইতে পারেন, বিদেশে পড়াশোনা করতে পারেন, সব কিছু ওপেন। কিন্তু তাহলে এখন আপনি কেন মাদ্রাসাটাকে ফেভার করবেন? কারণ হচ্ছে এসএসসি পর্যন্ত এই যে সময়টা, এটা হচ্ছে একটা কাদামাটির মতো, একটা সন্তানের গঠনের সময়টা, বয়সটা। একটা বিশ্ববিদ্যালয়ে যখন একজন বড় হয়ে যায়, বিশ্বাসগুলি তৈরি হয়ে যায়, তখন কিন্তু তাকে চেঞ্জ করা অনেক কঠিন। কিন্তু ছোট বয়সেই তাকে মাইন্ড সেট আপটা তৈরি করাটা অনেক বেশি সহজ এবং অনেক সহজ। এবং এই জন্যই দেখা যাচ্ছে যে আপনারা যদি তাদেরকে এখানে একটা দিনী প্রতিষ্ঠানে পরিবেশে পড়াশোনা করে তাকে মাইন্ড সেট আপ তৈরি করে দেন, তারপরে তার চয়েস মতো, তার যোগ্যতা অনুযায়ী সে যে কোনো একটা পেশা গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নাই। সুতরাং সেক্ষেত্রে আপনারা বড় ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি আপনার প্রতিষ্ঠানে হেল্প নিতে পারেন। আমি মনে করি যে রাবা আইডিয়াল প্রতিষ্ঠান আপনাদের এখানে কাছে আছে, আপনারা যদি কোনো সমস্যা ফিল করেন এদের পরামর্শ দিতে পারেন যে আমার এইটা লাগবে, এটা লাগবে, এইভাবে করা উচিত। বা টিচিং প্রফেশন যে কোনো ক্ষেত্রে আমি মনে করি যে ওনারা অনেক ভালো প্রফেশনাল। আমি এসে আমার অনেক কিছু দেখলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। তাহলে এখানে আমি কথা সংক্ষেপ করছি। সর্বশেষ যেটা কথা বলতে চাচ্ছি যে আসলে জীবনের দুনিয়ার সফলতাই মূল সফলতা না, মূলত পরকালীন সফলতা, দুনিয়ার সফলতা, দুইটার সমন্বয়টাই কিন্তু আসল সফলতাটা, যেটা আমরা, এবং যে কোনো মানুষ যে কোনো সময় তার পৃথিবীর জীবনের ইতি ঘটতে পারে। সুতরাং আমরা যদি একটা ভালো সন্তান গঠন করতে, নেক সন্তান রেখে যেতে পারি, যেটা আমাদের জীবনের জন্য পরকালীন মুক্তির কারণ হবে এবং আমরা দুনিয়া আখিরাত উভয় জায়গায় সফল হতে পারবো। তো সেক্ষেত্রে আমি দোয়া করি আমরা যেরকম একটা সুন্দর পরিবেশে এখন আসছি, আমরা যেন পরকালেও জান্নাতে একটা সুন্দর পরিবেশে সবাই থাকতে পারি। আমরা এই প্রত্যাশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।